দেখুন আজকে এটা দেখাচ্ছি আম এঁচোড়, আলু, পটল, এঁচোড় আর আম নিয়ে নিয়েছি। এবার কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি আস্তে আস্তে এই যে এঁচোড়টা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, একটু নুন দিয়ে সেদ্ধ করবেন তাহলে বেশি ভালো হবে। এবার এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড় এগুলো সব কেটে রেখেছিলাম, ধুয়েও রেখেছিলাম। এঁচোড়টা দিয়ে দিলাম। এবার এঁচোড়টা দিয়ে একটুখানি করে একটু হলুদ দেবেন হালকা। আর তার মধ্যে এবার হলুদ দেওয়ার পরে এর মধ্যে পটলটাও তুলে দেবো। এবার এঁচোড়, পটল, আলু সবকটাই পরপর তুলে দেবো। তুলে দিয়ে এটাকে একটু বয়েল করে নেবো। এমনভাবে বয়েল করবেন যাতে গুলে না যায়, মানে শক্ত শক্ত থাকে। এই সেইভাবে এটাকে বয়েল করতে হবে। এবার বয়েলড হোক। বাই দ্য ওয়ে দেখুন বয়েলটা হয়ে গেছে। আমি আস্তে আস্তে তুলে নেবো। বাই দ্য ওয়ে আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। এবার দেখুন আমি সমস্তটা তুলে নিলাম। আমি ফিরে এলাম রান্নায়। এবার সমস্তটা তুলে নিলাম। এবার জলটা ফেলে দিয়ে আমি কড়ায় বসিয়ে দেবো। কড়াটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে হিং দেবো। হ্যাঁ, আমি কিন্তু ডাস্ট হিং দিচ্ছি না, আমি একটু গোটা হিং দিচ্ছি। আমার কাছে গোটা হিং আছে, সেই হিংটা আমি দিয়ে দেবো। হিংটা দেওয়া হলে তেলের মধ্যে হিঙের গন্ধটা আসলে বেশি ভালো হয় আর কি। আর হ্যাঁ, এটা তেলটা একটু গরম হচ্ছে। সেই গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তারপরে আমি এর মধ্যে হিংটা দিয়ে দেবো। এই যে হিংটা দিয়ে দিলাম এবং আমটা দিয়ে দেবো। আমটা দিয়ে আমটা একটু নরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। হিঙের গন্ধটা এসে গেছে, এবার আমটা একটু নরম করা নরম করব, মানে একটু নেড়ে ছেড়ে এটাকে নরম করে নেব। এটা একটু নরম হয়ে গেলে পরে আপনার তারপরে আমি যে ওই যে জল থেকে ছেঁকে তুলে রেখেছি সেটাকে আমি দেব। বাই দ্য ওয়ে আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে যথাসময়ে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি যখনই যেটা আপলোড করব আপনাদের কাছে পৌঁছে দেবে। দেখুন আমটা টিপে টিপে দেখছি খুন্তি দিয়ে যে আমটা নরম হয়েছে কিনা। আমটা নরম হলে এটা অত্যন্ত সুস্বাদু হয় এবং ঠাকুরবাড়ির রান্না। ঠাকুরবাড়ির রান্না মানে আপনারা তো প্রত্যেকেই জানেন, সেই রান্না অত্যন্ত সুস্বাদু হবে এবং কোনো ক্ষতিকারক নয় বা কোনো মশলাপাতিও খুব কম লাগে। যাই হোক, এটা হয়ে গেছে। এবার আমি এই সেদ্ধ করা আমটা তুলে দিলাম। তুলে দিয়ে সেদ্ধ করা সেদ্ধ করা এঁচোড়, আলু, আম এটা পুরোটাকে তুলে দিলাম। তুলে দিয়ে আমি এটাকে নাড়তে শুরু করলাম। এটার মধ্যে এবার আমি কিছু স্পাইসেস দেবো, কিন্তু এর মধ্যে কিন্তু খুব বেশি কিছু লাগে না। নুন মিষ্টিটা লাগবে, এটা একটু টক মিষ্টি ঝাল হবে। আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। এমনি কোনো কিন্তু জিরে ধনে বা এক্সট্রা কিচ্ছু লাগবে না। এটা ঠাকুরবাড়ির রান্না সবসময় জানবেন খুব হালকা পাতলা হতো এবং খুব মুখরোচক হতো। সেই রান্নাটাই আমি ঠিক ঠাকুরবাড়ি যেভাবে করেছে, আমি কোনো মশলা ছাড়াই এটাকে এইভাবে করেছি। একটু হালকা, এর মধ্যে কিন্তু জল দেবেন না, এটা কিন্তু গোটা গোটা থাকবে, অথচ বয়েলড হয়ে যাবে। একটু জল দিয়ে আমি এটাকে একটু কষাতে থাকবো। বারে বারে কষাতে হবে। এর মধ্যে না পড়েছে টমেটো, না পড়েছে কিছু, কিন্তু এত সুস্বাদু হয় এই রান্না আপনারা কল্পনাও করতে পারবেন না। একবার আমার অনুরোধ রইল, এটা একটু করে দেখবেন, তাহলে ভীষণ ভালো লাগবে। এবার এইভাবে এটাকে কষানোর পর এটা একটা নতুন রেসিপি আপনাদের কাছে মনে হবে, কিন্তু এটা অ্যাকচুয়াল বহু প্রাচীন রান্না, বহু বছরের রান্না এবং ঠাকুরবাড়ির রান্না। ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এই রান্নাটা খুব পছন্দ করতেন। উনি খুব খেতেন, খাদ্যরসিক ছিলেন খুব। এইটাকে এবার এরকম নাড়াচাড়া করে দেখুন এটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে কিন্তু জল দেবেন না, জল দেবেন না। আর আমি অলরেডি একটু ভাজা মশলা করে রেখেছিলাম, যেটা হচ্ছে জিরা আর শুকনো লঙ্কা, আর কিছুই ভাজা না। আমি ওটা দেখাইনি কারণ আমার কাছে ওই মশলাটা ছিল, তাই আমি দেখাইনি। তাই যাই হোক, রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। আপনাদের সাথে এতক্ষণ থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। টাটা।